জোর কর মারহাবা। সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি, দুনির দরাসারি লা ইলাহা। থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে দেবে। এতগুলি মানুষ যেভাবে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে, আপনাদের রাজাপুর গ্রামে 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন নাকি? জিকির করলে উপকার দুইটি হয়। কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ জাপা হাত পেতে না বাকির খাতা সৈন্য থাক। বাকিতে কোটি নেকি বাঙালির দরকার নাই। নগদে যদি আলকাতরা দেয় তা নতুন চাদরে নেয়। নগদ যদি জিকির করে, যেটা থেকে ভয় পাচ্ছেন শীত দেখে, শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলুন। নগদ ওয়াজটাই করবো ইনশা। জিকির করুন লা ইলাহা, হয় না লা ইলাহা। দাঁড়ান, আর একটা কথা সাবধান করে দে, খুব ধীরে কথা বলবেন, পাশে কিন্তু মা বোনের আছে। জোরে বললে কিন্তু গুণগার হওয়ার সম্ভাবনা আছে। হিসেব নিকেশ করে কথা বলেন লা ইলাহা। লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজাপুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে বিয়ে নেছে, পিঠাটা খাচ্ছে, বিয়েনের সাথে গল্প করতেছে, অথবা কোন যুবকেরা আপনার স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ওরা ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা ফিল্ডিং মারতেছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে, ঘুম পারেন কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই যুবক,
আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার নামিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া কঠিন। দেহে শুনে আনো নাই, হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার কন। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীরও হলো না। থামেন, না 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 থামেন, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তখন চিনি না, তাকবীর দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভটা কি? আর জীবন বড় তাকবীর, তাকবীর দিয়ে পাইছে ওটা কি? ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। বললে ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, আদমের বেটা বিটি, তোমরা হলো আমার বান্দা, কেউ করো না জানি অন্য রকমের দান্দা, আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দি, আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফোন দিয়ে, কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুরপরিদের বট। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে, বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরার নাম। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয়, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায়, করে বাজান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়ানা, এরপরে দেয় বাজান দই, খায় তো বাজান হইচই, তারপরে দেয় বাজান পেপসি, কোকোকোলা, খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় একটা মর্দা।
আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা কোন? নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন। এরপরে যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে সাবান সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়া এইরকম করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। জোরকন। তাহলে কাপড়ে যদি ময়লা বারে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বারে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা বরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল শিকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার।